হ্যাঁ দেবা কেমন যে হবে তো। আসসালামু আলাইকুম, আজকে আবার একটা নতুন ব্লগ শেয়ার করতেছি আপনাদের সঙ্গে। তো হলো দেখুন, আমি এখন অনেকক্ষণ ধরেই করতেছি। এই যে এখানে গাজর গ্রেট করে নিচ্ছি, অনেক গাজর করে নিচ্ছি। তো এখানে ছিট পিঠা তৈরি করতেছি। এই যে সিট পিঠা, এটা হলো ঝাল সিট পিঠা। তো এই যে এখানে দুটা বানাইছি। আর এই যে আরেকটা হচ্ছে। তো ছিট পিঠা করলে কিন্তু চারদিকটা খুব নোংরা হয়ে যায়। এটা ঝাল করতেছি, এরপরে করবো সাদা। তো এখানে ছিট পিঠা, ঝাল ছিট পিঠা করতেছি। আর হলো এখন দিব আর কি। আর এই পিঠাটা করলে কিন্তু চারপাশটা খুব নোংরা হয়ে যায়, এই জন্য এই পিঠাটা করাটা খুব বিরক্তকর। খেতে দারুণ লাগে। এটা সাদাও হয়, মানে নোনতা হয়, আবার ঝাল টাইপের হয়। তো আমি এখানে ঝাল করতেছি। প্রথমে ঢাকনা তুলবো, তোলার পরে এই যে দেখুন উপরে উঠে আসছে, জিনিসটা হয়ে গেছে। আর এটা কিন্তু খুবই তেল ছাড়াই জিনিসটা হয়ে যাচ্ছে। নন স্টিক প্যান হলে এমনি এমনি হয়ে যাবে, আর নন স্টিক ছাড়া হলে একটু সামান্য তেল ব্রাশ করে নেবেন। তো এই যে হয়ে গেল ছিট পিঠা, এটা ঝাল ঝাল ছিট পিঠা। তো এই যে এখানে আরও কয়টা করছি, এই যে এখানে। আর এই ব্রাশটা দিয়ে আমি আসলে অল্প একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তো এই হয়ে গেল ঝাল ঝাল ছিট পিঠা। এই যে দেখুন এখানে আমি আরও কয়টা করছি। যে তো খুবই এটা আমি খেতে খুবই ভালো লাগে। তো এই যে সাদা বলছিলাম না, নোনতা বানাবো শুধু। এই যে নোনতা বানাচ্ছি। তো এই একই এর মধ্যে করতেছি, সবটাই করতেছি। তো ওই জন্য একটু ঝাল জিনিসটা একটু আশপাশে তো লাগবে। তো যাই হোক, এটা হলো একটু মাংস দিয়ে খাওয়ার জন্য, মানে মাংস ঝোল দিয়ে। এটা মানে চাউলের রুটির মতো করে খাওয়া যায়। তো এই যে দেখুন এখানে সাদাগুলো বানায় রাখছি। আর এই যে এখানে ঝাল কটা খাওয়া হয়ে গেছে অলরেডি। আর এই যে এখানে সাদাটা। তো এই যে বানালাম এটা, এখন এই যে মাংসের ঝোল দিয়ে খেতে দিব। খাবার দিতে হেভি টেস্টি, ভালো লাগছে। অনেক সুন্দর লাগছে, অনেক অনেক। তো এখানে কাঁচা আমটা একটু পাকে পাকে গেছে, তো সেই আমটাই কেটে একটু লবণ মরিচ দিয়ে মেখে নিচ্ছি, তাহলে ভাতের সঙ্গে এমনিও খাওয়া যাবে। তাই আর কি এভাবে মেখে নিয়ে এখন রেখে দিব। ভাত খাওয়ার সময় সেই ভাতের সঙ্গে খাবো, কিছুটা আচারের মতো লাগবে। আর ফ্রিজের মধ্যে কিন্তু আমটা কিভাবে জানি পাকে গেছে, কাঁচা আমটাই। এত গরমের জন্য ফ্রিজেও এখন আর রক্ষা নাই। তো আমরা এখন একটু বের হলাম, কারণ আজকে হলো একটা দাওয়াত আছে। তো দাওয়াতে যাচ্ছি, বলতে পারেন যে একটা ফাংশনের দাওয়াত, বিশেষ স্পেশাল আমাদের ফ্যামিলির দাওয়াত আর কি, গেট টুগেদার। তো চলুন আমাদের সঙ্গে থাকুন, আজকের ভিডিওটা খুব এনজয় করবেন আশা করি। ভিডিওটা সঙ্গে থাকুন। রিক্সায় উঠলাম, এই যে যাচ্ছি। কতবার স্টেক এগুলো? কত ফুট এগুলো? 30 টাকা।
রজনীগন্ধা নিয়ে কেন? 4-5 দিন লাগাতার বিক্রি করবো না, রজনীগন্ধা আজকে সকালে আনা মাছ। 2টা রজনীগন্ধা নেই, ভালো বলি দিব না, পোটা দিব। ফুটা দেন, ফুটাই তো ভালো লাগবে না, যেহেতু বেশি তো ফুল না। আর এগুলো চন্দ্রমল্লিকা না? এগুলো কত করে? আর এই যে সন্ধ্যায় এটা নাস্তা বানাইছি আজকে, সেটা হলো দেখুন, অল্প একটু মুড়ি, অল্প একটু ছোলা, কাঁচা ছোলা, আর হলো শসা, গাজর, আর হলো আপেল, কাঁচা পেঁয়াজ, মরিচ সব কিছু দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। খুবই অল্প একটু নাস্তা করা হচ্ছে। আর এদিকে রান্না চড়াই দিছি, দেখুন কি রান্না করতেছি। মাগুর মাছ দিয়ে বিভিন্ন সবজি, কাঁচা কলা, বরবটি, পেঁপে, টমেটো দিয়ে একটা হালকা পাতলা একটা সবজি রান্না হচ্ছে। তো এখানে পটলের খোসার ভর্তা করবো আজকে, অনেকদিন পর এই ভর্তাটা করবো। পটল দিয়ে মাংস রান্না করতেছি আর খোসাটা দিয়ে ভর্তা করবো। তো এখানে মানে তেল ছাড়াই ভেজে নিলাম ঢাকনা দিয়ে। হলো শব্দ হচ্ছে, মাংস চড়াইছি। পটল কেটে নিলাম, পটল দিয়ে মাংস রান্না করবো সেজন্য। এই যে পটলের ভর্তাটা এখানে শিলপাটায় করে নিলাম। শিলপাটায় করে নিলে আর কি ভর্তাগুলো না বেশি মজা হয়, আর মিক্সিতে করলে জিনিসটা একটু লিকুইড হয়ে যায়, খুব একটা টাইট টাইট জিনিসটা থাকে না। কিন্তু শিলপাটার ভর্তার একটা আলাদা মজা। অনেকটাই হয়ে গেছে বাটা, আর একটু বাটবো, হয়ে যাবে। সরষের তেল দিব, আর একটু লবণ টবণ চেক করে দেখবো লবণ দেওয়া ছিল। পরের দিনের দুপুরের এটা মেনু। রান্না করেছিলাম মাংস দিয়ে পটল রান্না করেছিলাম। তেল কিন্তু বেশি দেয়নি, এটা হলো মাংসেরই তেল যা তার ছিল, কিন্তু দেখতে বেশ টকটকে মনে হচ্ছে অনেক তেল দিয়ে রান্না করছি। খেতে দারুণ হয়েছিল। আর এখানে হলো টমেটো আর আম দিয়ে একটা টক করেছি, আর এখানে পটলের খোসা ভর্তাটা, আর হলো এখানে হলো পাট শাক। প্রথম মানে পাট শাক খাচ্ছি গরমে, কিন্তু এই পাট শাকটার কোনো তিতাই নেই, মিষ্টি মিষ্টি লাগে পাটা শাকটা। তো এই আর কি, গরমকালে এরকম রেসিপি থাকলে মানে খেতে দারুণ লাগে, খুব মজা লাগে আর কি এরকম খাবার দাবার। আর এখানে কিছু ভুনা মাংস একটু তুলে রাখছি। তো আজকে হলো 1 মে, ছুটির দিন। তো আজকে বরের দ্বারা একটু কাজ করাই নিচ্ছি। আজকে জাতীয় শ্রমিক দিবস, আজকে উল্টা আমি কাজ করতেছি, শ্রমিক হয়ে গেছি। নিজের পয়সায় নিজে কাজ করলে শ্রমিক মানুষ হয় না কখনো। ওই তো এখন শ্রমিক নিয়োগ দিছো তুমি। তা আমি সবসময় ফ্যান পরিষ্কার কিন্তু আমার দ্বারাই হয়, কারণ এখন আমি বললাম যে ফ্যানটা দেখো কি অবস্থা হয়েছে, এখন তো আমি করতে পারবো না, করতে গেলে আমার অনেক কষ্ট হবে ব্যাপারটা। তো ওই জন্য আর কি, যাই হোক, আমার বরের মনে একটু ইয়ে হয়েছে আর কি, করে দিচ্ছে। তো গরমটাও অনেক পড়ছে, আর এই অবস্থায় না করলেও উপায় নেই, কারণ ফ্যানটা কি অবস্থা হয়েছে, এগুলো তো আমাদের শরীরেই পড়বে। সারাক্ষণ ফ্যান তো লাগেই, এখন এসির সঙ্গে ফ্যান চলতেছে। হ্যাঁ, দুইটাই। ওই জন্য ময়লাগুলো সব হ্যাঁ, যেন দরকার এটা করা। আর বারান্দায় আবার কাপড় শুকানোর জন্য কিছু দড়ি টাঙায় দিল। আজকে যত শ্রমিকের কাজ, শ্রমিক দিবসে আজকে আমাদের শ্রমিক বানাইছে। হ্যাঁ, যাক, এটা ইতিহাসের পাশায় লেখা থাকবে, মনে রাখতে পারবা। ইতিহাসের পাশায় না, পাতায় না, আমার জীবনের পাতায় আর কি। আমার ইতিহাসকে দেখবে, আর বন্ধুরা দেখতেছে, বন্ধু নিজেদের জীবনেরই প্রত্যেকটা ঘটনা যদি মানে লেখা যায় বা বলা যায়, সেটাই ইতিহাস আসলে। ইতিহাস আর গিনিস বুকে নাম লেখাবে না, কেউ দেখবে না। আমাদের মতো সাধারণ মানুষই তো অসাধারণ হয়ে ওঠে। কি বলতে চাচ্ছ? তো উনি খালি গায়ে আছে, কারণ খালি গায়ে না হলে তো কাজকর্ম করতে প্রবলেম। তবে খালি গায়ে না হয়ে একটু কিছু পড়াই ভালো, এতে বেশি আরো ঘাম হয়।
ঘামটা হয়ে যায় শরীরের মধ্যে, তোমার ময়লাগুলো আরো বেশি পড়তেছে। মানে এটা পড়তো না আগে, তো যাই গোসল করবো একটা এখন। কাপড় পরা উচিত, মানে একটা হালকা কাপড় হলো পরা থাকা উচিত। Oh my God, এটা তো যাই হোক, ওরা ও যেই বুঝে সেই কাজ করতেছে সেইভাবে। কাজ করার নিশ্চয়ই রে, বহুত কথা, বড় কথা। হ্যাঁ বড় কথা, সঙ্গে যে হেল্পম্যান আছে আমি হেল্প করতেই আছি, আমার অন্য কাজ বাদ দিয়ে আসি দাঁড়ায় অ্যাসিস্ট্যান্ট। এখন এটা আমি যে মানে ওয়াশ করতেছি, তো এইটার এখন এই যে কাপড়, তুমি একটা জিনিস বুঝো তাহলে, আমি যখন করি কাপড়টা তখন কি আমার কাছে থাকবে, তখন কাপড়টা এই তোমাকে বের করতে হবে, এরকম এটা করে তুমি একটা যে করবা। বলবো সেই লোকটা আমার পাশে থাকে না, এটা বুঝো কষ্টটা। এই কাপড়টা তো তুমিই রাখো, কোথায় ছিঁড়া কাপড় আছে, কোথায় কি তারপর আছে। অনেক সুবিধা কাজ করায় নেও তোমার দ্বারা। তা ঠিক, আমার কাজ আমি তো করতে একেবারে- গেলে আমার সঙ্গে একটা টুটা করে যে একটা কেউ বলবে দিবে সেটা তা থাকে না। ঠিক, একটা কিছু আগায় দেওয়ার লোক নাই, এটা সত্যি। যাই হোক, যার কষ্ট তার, কেউ তার কারোর কষ্ট বুঝে না, সবার কাছে সবার কষ্টটাই বড় জীবনের। আমি যাচ্ছি বাবা, আচ্ছা ঠিক আছে, আর আমার হাত তো ব্যথা হয়ে যাচ্ছে। প্রচন্ড গরম। ঠিক আছে, দেখালাম আপনাদেরকে, সবকিছু আমরা শেয়ার করি, সুখ দুঃখ যত কিছু আছে আমাদের সবকিছু আপনারা হলো ভাগিদার, আমরা করছি আপনাদেরকে। আমার বন্ধু বন্ধু পারিবারিক লোক, পারিবারিক ফ্যামিলি, ফ্যামিলি, ফ্যামিলিটা বলবো না কেন, ফ্যামিলি, বড় ফ্যামিলি আমাদের ইউটিউব ফ্যামিলি। ফ্যামিলির লোক, আপনাদের সবকিছু আমরা শেয়ার করি। আর বিশেষ করে সুবর্ণার 1 নাম্বার ফ্যামিলি আপনারা, সবসময় ও একা থাকে, আপনাদেরকে মিস করে খুব। আপনাদেরকে না শেয়ার করলে আমাদের ভালো লাগে না, এটাই হলো আমাদের হয়ে গেছে প্রবলেম। ভালো লাগে আমাদের যে কোনো কিছু শেয়ার করা। আমাদের বুঝে তো ডেইলি লাইফ অনুযায়ী তো আমরা ইয়া করছি, চ্যানেলটা ওইভাবেই আমার ডেইলি লাইফ অনুযায়ী। আর আরেকটা জিনিস, ওটা কিন্তু ও কিন্তু বালিশের ওয়ার্ড দিয়ে প্রথমে করলো, তো তো দেখলাম না, একটা এটা তো ময়লা সবাই পড়লো, জানে সবই আসলে ভিতরে এখনকার ঢুকে দিনে, গেছে। আর বলার কিছু থাকে না, তবু বললাম। সব এই এই থলের যে ভিতরে ময়লাগুলো ঢুকে কিন্তু গেছে। নিচে পড়লো না, এই থলের ভিতরে ঢুকে গেছে, যে এর ভিতরে হ্যাঁ, ঢুকে গেছে। সব ওখানে। এটা তো আপনারা জানেন পদ্ধতিটা, একবার তো সবাই দেখাইছি। জানে এখনকার দিন, ওইটা আমাদের বলার কিছু নাই আর। বালিশের ওয়ার্ডেই করতে হবে, ঢাকা দিয়েই করতে হবে। ঠিক আছে, রাখি।